তো ফাইনালি রকস্টার সিনেমা থেকে আরো একটা গান ভাই ড্রপ হয়ে গেছে, আমাকে নিয়ে যাও। তো এই গানটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে সেটাই বলবো এই ভিডিওতে। তো আমার সঙ্গে থাকা তো হয়ে গেছে, আমি সফর। তো এই গানটা রিলিজ হয়েছে এখন থেকে ভাই 18 ঘন্টা আগে, গতকাল এই গানটা রিলিজ হয়েছে। তো গতকাল আমি কথা বলতে পারিনি কারণ আমার কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল। তো ফাইনালি এখন কথা বলতে চলে আসলাম। তো প্রথম কথা বলে নেই যে মেগাস্টার শাকিব খানকে এখানে কেমন দেখা যাচ্ছে। তো এক কথায় বলবো যে মেগাস্টার শাকিব খানকে এখানে ভাই আউটস্ট্যান্ডিং ভাই আগুন দেখা যাচ্ছে। তো এইরকম মেগাস্টার শাকিব খানকে এর আগে আমরা ভাই এক্সপেরিমেন্ট করি নাই। তো এই ভিডিওর মধ্যে পুরোপুরি মেগাস্টার শাকিব খান জুড়ে ভাই আমরা অনেক কিছু দেখতে পারছি, এবং কি এই ভিডিওর যদি 5 মিনিট 1 সেকেন্ডের এই ভিডিওর যদি আমরা স্টোরিটা বলি তোমাদেরকে এখন। তো স্টোরিটা হচ্ছে এমন যে মেগাস্টার শাকিব খান প্রথমে ভাই স্টেজে আসে এবং কি আমাকে নিয়ে যাও এই গানটা ভাই পারফরমেন্স করে পুরো অডিয়েন্সের সামনে। সেখানে ভাই একটা দাঁড় থাকে, একটা ইমোশনাল থাকে মেগাস্টার শাকিব খান, এবং কি নিজের কষ্টটাকে ভাই বের করে দেয় এই গানের মাধ্যমে। সেইটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে ধীরে ধীরে ভাই মেগাস্টার শাকিব খানের ছোটবেলায় থেকে জন্ম নেওয়া থেকে ভাই বড় হওয়ার লাইফটুকু দেখায়, এবং কি এখানে মেহেদী শাকিব খানের বাপ মার দূরত্ব কি সেটাও দেখায়, এবং কি কিভাবে বাপে তাকে ছেড়ে দিয়ে কাজ বেশি করতো এবং কি তাকে সময় দিত কম। এবং কি এখানে তার ক্যারেক্টার এখানে আমরা দেখতে পাচ্ছি, তার দাদি এখানে ভাই ইয়ে হয়ে যে হসপিটাল যায়, অসুস্থ হয়ে হসপিটাল যায়, এবং কি হসপিটালের সিনটাও আমরা এখানে দেখতে পারি। তো তারপরে এখানে আমরা শিফট করে দেখতে পারি যে আবারও ভাই স্টেডিয়ামে আসে, সেখানে মেহেদী শাকিব খান পারফরমেন্স করে। তারপরে আমরা এখানে সাবিলা নূরের সাথে ভাই এখানে ব্রেকআপ দেখতে পারি, এবং কি মেহেদী শাকিব খান একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়। সেইখান থেকে সাবিলা নূরকে ভাই মেহেদী শাকিব খান বলে যে তুমি আমাকে শুধু পরীক্ষা করতে আসছো, জাজ করতে আসছো, তুমি আমার সাথে থাকতে আসো নাই। তো এই কথাটা বলে মেহেদী শাকিব খান ওইখানে আরো অনেক কিছুই বলে সিনেমার মধ্যে, সেটা আমরা দেখতে পারবো, কিন্তু এই ভিডিওর মধ্যে এইটুকুই আমাদেরকে দেখানো হয়েছে। এবং কি সেইখানে ভাই সাবিলা নূর মেহেদী শাকিব খানকে ছেড়ে চলে যায়, এবং কি মেহেদী শাকিব খান তাকে ভাই তাড়িয়ে দেয় ওইখান থেকে। তো এই স্টোরিটুকু আমরা এখান থেকে জানতে পারছি। তো তারপরে আমরা একজন দেখলাম যে তার ম্যানেজার বা তার কলিগই হবে মেহেদী শাকিব খানের, সেইখানে আমরা দেখতে পারছি যে সাবিলা নূর এবং কি তার হাজবেন্ডের ছবি আমাদেরকে দেখানো হচ্ছে। তো এখানে সাবিলা নূরকে আমরা দেখতে পাচ্ছি, এবং সাবিলা নূরের পাশাপাশি আমরা আরো একজনকে দেখতে পারতাছি। তো এটা তার হাজবেন্ডই হবে আমার মনে হচ্ছে, কারণ এখানে মেহেদী শাকিব খান তার সাথে তো ব্রেকআপই করছে, এবং কি তার পরবর্তী শিফটে যেখানে মেহেদী শাকিব খানের বড় বড় চুল সেইখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা দেখানো হচ্ছে। তো ওভারঅলে এটা দেখে মনে হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের এখানে ভাই সাবিলা নূরের সাথে আর দেখা হবে না, এবং কি তার বিয়ে হয়ে গেছে বা ভবিষ্যতে দেখা হতেও পারে। সেটা ভাই পুরোপুরি সিনেমা যখন আমি দেখবো তখন আমি বলতে পারবো। তো ওভারঅলে এখন এইটুকু দেখে মনে হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের কষ্ট ভরা জীবনটা ভাই এই গানের মধ্যে ভাই তুলে ধরছে, এবং কি উপরে ভাই পাখি গান গাচ্ছে। তো এটা নিয়ে মাইন্ড করো না, গাছের তলে আমি। তো ওভারঅলি মেগাস্টার শাকিব খানের এই পুরোপুরি জার্নিটা যেভাবে ভাই ফুটিয়ে তুলছে সেটা ভাই অসাধারণ, এবং কি 5 মিনিট 1 সেকেন্ডের এই ভিডিওর কালার গ্রেডিং এবং কি মিউজিক এবং কি সবকিছু ভাই দুর্দান্ত। তো এত অসাধারণ অসাধারণ গান থাকতেও রকস্টার সিনেমার গান ভাইরাল হলো না কেন, সেটা তোমরা অবশ্যই নিজে কমেন্ট বক্সে বলে দিতে পারো। যেভাবে ভাই তুফান বরবাদের গান ভাইরাল হয়েছিল, প্রিয় তোমার গান ভাইরাল হয়েছিল, সেইভাবে কেন ভাইরাল হলো না সেটা তোমরা অবশ্যই নিজে কমেন্ট বক্সে বলে দিতে পারো। আমার কাছে তো এই গানটা ভাই অসাধারণ লেগেছে। এই পর্যন্ত যতগুলো গান আছে সবগুলোই গান অসাধারণ, কিন্তু আমাকে নিয়ে যাও এই গানটাও ভাই আলাদা লেভেলের একটা গান হয়েছে। আর এর আগে যেন একটা গান এসেছিল ইমোশনাল গান, যেখানে মেহেদী শাকিব খান পিয়ানো বাজিয়ে পারফরমেন্স করে, ওই গানটা ইবুত্তুরি এই সিনেমার সব থেকে বেস্ট গান আমার কাছে লেগেছে। এতগুলো গান যেন এসেছে, 6-7টা গান যেন চলে এসেছে এই গানের মধ্যে, ওই গানটা আমার কাছে সব থেকে বেশি পারফেক্ট মনে হয়েছে। তো ওভারঅলে এই ছিল মেগাস্টার শাকিব খানের আমাকে নিয়ে যাও এই গানটা নিয়ে আমার মতামত, আমার এক্সপিরিয়েন্স, আমার যেভাবে আমি এই গানটাকে উপভোগ করেছি সেইটা নিয়ে আমার মতামত জানাইলাম তোমাদেরকে। আর তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। আর তোমাদের কাছে এই গানটা কেমন লেগেছে, আর মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার আপডেট কি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আর এর পাশাপাশি আমাদের গ্রামটা দেখো, এটা দা আমাদের আম গাছ, আর এই পাশে এই পাশে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।